আজকাল আমাদের ডিজিটাল জীবনটা অনলাইন জগৎটা বেশ ঝুঁকির মধ্যে, তাই না? প্রায় তো শোনা যায় ডেটা ব্রিচ হচ্ছে, অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, কারণ আজ আমরা ঠিক এটাই জানব যে কিভাবে এই অনলাইন জগৎটাকে আরও অনেক বেশি সুরক্ষিত রাখা যায়। আচ্ছা, কোনো ভনিতা না করে আসুন সরাসরি একটা প্রশ্নে চলে যাই। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার পাসওয়ার্ডটা হয়তো ইতিমধ্যেই অনলাইনে লিক হয়ে গেছে? দেখুন, এটা কিন্তু কোনো মজা করার মতো বিষয় না। এটা একটা বেশ সিরিয়াস সত্যি, যা আমাদের সবারই ভাবা উচিত। জাস্ট ভাবুন, কিছুদিন আগেই একটা বিশাল ডেটা ব্রিচ হয়েছে, আর সেখানে ফাঁস হওয়া তথ্যের মধ্যে ১৬ বিলিয়ন, হ্যাঁ ঠিকই শুনেছেন, 16 বিলিয়ন ইউজারনেম অ্যান্ড পাসওয়ার্ড পাওয়া গেছে। শুধু এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় যে সমস্যাটা ঠিক কতটা বড়। তো বিপদটা যে আসল সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু এর সমাধানও আছে। হতাশ হওয়ার কিচ্ছু নেই, আর সেই সমাধানগুলোই আমরা এখন এক এক করে দেখব। দেখুন, অনেকেই ভাবে যে একটা পাসওয়ার্ড লিক হওয়া মানে শুধু ওই একটা অ্যাকাউন্টের ক্ষতি, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এর প্রভাব কিন্তু অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারে, আর বেশ বিপজ্জনকও হতে পারে। ভাবছেন একটা পাসওয়ার্ড দিয়ে হ্যাকাররা আর কী বা করতে পারে? অনেক কিছু। আপনার ডিজিটাল আইডেন্টিটি, আপনার পরিচয়ই চুরি করে নিতে পারে। আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আপনাকে বা আপনার পরিবারকে ব্ল্যাকমেল করতে পারে। আর সবচেয়ে ভয়ের কথা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে সবকিছু হাতিয়ে নিতে পারে। তো এই যে হ্যাকাররা পাসওয়ার্ড চুরি করে, তারা মূলত 4টে প্রধান পদ্ধতি ব্যবহার করে। চলুন এই পদ্ধতিগুলো সম্পর্কে একটু জেনে নিই, কারণ আমরা যদি ওদের কৌশলটাই না জানি তাহলে ওদের হারাবো কি করে, তাই না? প্রথম আর সবচেয়ে কমন যে পদ্ধতিটা, সেটার নাম হলো ফিশিং। নামটা এসেছে মাছ ধরা বা ফিশিং থেকে, টোপ ফেলে শিকার ধরা আর কি। হ্যাকাররা আপনাকে একটা নকল ইমেল বা মেসেজ পাঠায়, যেটা দেখতে একদম আসলের মতো, আর আপনি সেই ফাঁদে পা দিয়ে নিজের হাতেই ওদের কাছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন। এই দেখুন, স্ক্রিনে একটা ফিশিং এসএমএস-এর একেবারে বাস্তব উদাহরণ। মেসেজটা দেখে মনে হচ্ছে না যেন একদম আসল? কিন্তু এই যে লিঙ্কগুলো দেখছেন, এগুলো আসলে সব নকল আর খুবই বিপজ্জনক। আর সত্যি বলতে কি, যে কেউ খুব সহজে এই ধরনের ফাঁদে পা দিতে পারে। তাহলে বাঁচার উপায়টা কি? নিয়মটা কিন্তু একদম সোজা। কোনো সন্দেহজনক ইমেল বা মেসেজের লিঙ্কে ক্লিক করবেন না, একদমই না। যদি কোনো ওয়েবসাইটে যেতেই হয়, সবসময় তার ঠিকানাটা নিজে ব্রাউজারে টাইপ করুন। ব্যাস, এটাই সবচেয়ে নিরাপদ অভ্যাস। ২ নম্বর পদ্ধতিটার নাম ক্রেডেনশিয়াল স্টাফিং। এর মানে কি? সোজা কথায়, এক জায়গার চুরি করা জিনিস অন্য জায়গায় ব্যবহার করা। আমাদের মধ্যে অনেকেই তো সব ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করি, তাই না? হ্যাকাররা ঠিক এই দুর্বলতারই সুযোগ নেয়। আপনার কোনো একটা ফাঁস হওয়া পাসওয়ার্ড দিয়ে ওরা আপনার ফেসবুক, জিমেল, ব্যাংক সব অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করে। এরপর আসছে পাসওয়ার্ড স্প্রিং। এটা আরও মজার। এখানে হ্যাকাররা কি করে জানেন? ওরা খুব কমন একটা পাসওয়ার্ড নেয়, ধরুন ইন্ডিয়া 123 বা পাসওয়ার্ড 123, আর সেটা দিয়ে হাজার হাজার অ্যাকাউন্টে একসাথে লগ করার চেষ্টা করে। আর অবাক করার ব্যাপার হলো, এই সহজ ট্রিকটাতেই বহু মানুষ ধরা পড়ে যায়। আর ৪ নম্বর পদ্ধতিটা হলো ব্রুট ফোর্স অ্যাটাক, নামের মতোই পাশবিক শক্তি প্রয়োগ করা। আচ্ছা, একটা সুটকেসে নম্বর লক খোলার কথা ভাবুন তো। আপনি কি করেন? সব কম্বিনেশন চেষ্টা করেন, তাই না? হ্যাকাররাও ঠিক এটাই করে, কিন্তু একটা বিশেষ সফটওয়্যার দিয়ে। আর এই সফটওয়্যারগুলো প্রতি সেকেন্ডে কোটি কোটি পাসওয়ার্ড অনুমান করতে পারে। ভাবা যায়? অনেক তো বিপদের কথা হলো। চলুন এবার একটু সমাধানের দিকে নজর দিই। একটা পাসওয়ার্ডকে ঠিক কী শক্তিশালী করে তোলে, এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আসুন একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এর মূল বিষয়টা হলো এন্ট্রপি নামের একটা কনসেপ্ট। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুবই সহজ। আপনার পাসওয়ার্ড যত বেশি লম্বা, যত বেশি এলোমেলো আর আনপ্রেডিক্টেবল হবে, তার এন্ট্রপিও তত বেশি হবে। আর এন্ট্রপি যত বেশি, হ্যাকারদের পক্ষে সেটা অনুমান করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। স্ক্রিনের এই টেবিলটা একবার দেখুন। জাস্ট ছোট্ট কয়েকটা পরিবর্তনে কি বিশাল ফারাক হতে পারে? দেখুন, শুধু ধ্রুব লিখলে সেটা ভাঙতে ১ সেকেন্ডও সময় লাগে না, অথচ সেটার সাথে কিছু অক্ষর, সংখ্যা আর চিহ্ন মিশিয়ে একটু লম্বা করে দিলেই সেটা ভাঙতে কয়েক বছরও লেগে যেতে পারে। পার্থক্যটা অবিশ্বাস্য, তাই না? তাহলে আসল প্রশ্নটা হলো, এমন কঠিন পাসওয়ার্ড বানাবো কিভাবে যেটা হ্যাকাররা ভাঙতে পারবে না, কিন্তু আমরা সহজে মনে রাখতে পারব?
চিন্তা নেই, আমি আপনাদেরকে দুটো খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী কৌশল শেখাব। স্ক্রিনে দেখুন, বাঁ দিকে একটা খুব চেনা দুর্বল পাসওয়ার্ডের উদাহরণ, priya@1992। এই ধরনের পাসওয়ার্ড অনেকে ব্যবহার করেন। আর ডান দিকে দেখুন একটা শক্তিশালী পাসফ্রেজ, দুটো পাশাপাশি রাখলে পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? প্রথম কৌশলটার নাম হল প্রথম অক্ষর পদ্ধতি। ব্যাপারটা খুব সহজ। প্রথমে আপনার মনে রাখার মতো একটা বাক্য বা কোনো গানের লাইন ভাবুন। যেমন ধরুন, মাই ফার্স্ট কার ওয়াজ এ 1995 হন্ডা সিভিক দ্যাট আই লাভড। এবার এই বাক্যটার প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর নিন, সাথে সংখ্যাটাও। কি দাঁড়ালো? MFCWA1995HCTIL। দেখুন তো কত সহজে একটা ব্যক্তিগত আর দারুণ শক্তিশালী পাসওয়ার্ড তৈরি হয়ে গেল। দ্বিতীয় কৌশলটা আরও সহজ। এটাকে বলে পাসফ্রেজ পদ্ধতি। এখানে আপনাকে যা করতে হবে তা হল 4টে একদম আলাদা আলাদা শব্দ বেছে নিতে হবে, যাদের মধ্যে কোনো মিল নেই। যেমন ধরুন, কফি, পাহাড়, সাইকেল, ন্যায়। বাস এই 4টে শব্দকে একসাথে জুড়ে দিন। কফি, মাউন্টেন, বাইসাইকেল, জাস্টিস। একটা লম্বা আর খুব শক্তিশালী পাসওয়ার্ড রেডি। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, পাসওয়ার্ডের ক্ষেত্রে দৈর্ঘ্যটাই হল আসল শক্তি। তো একটা শক্তিশালী পাসওয়ার্ড বানানো তো হলো, এটা সুরক্ষার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। কিন্তু এখানেই শেষ নয়। আপনার ডিজিটাল দুনিয়াকে পুরোপুরি সুরক্ষিত করতে হলে আরও কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে। এই চেকলিস্টটা একটু খেয়াল করুন। 1. আপনার সব জরুরি অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করুন। 2. প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। ভাবছেন এত পাসওয়ার্ড মনে রাখবেন কি করে? তার জন্য আছে পাসওয়ার্ড ম্যানেজার। এটা অনেকটা একটা ডিজিটাল সিন্দুকের মতো, যেখানে আপনার সব পাসওয়ার্ড নিরাপদে থাকবে। আপনাকে শুধু একটা মাস্টার পাসওয়ার্ড মনে রাখতে হবে। আর সবশেষে এবং সবচেয়ে জরুরি, আপনার ফোনে যে ওটিপি আসে সেটা কোনো দিন কারো সাথে শেয়ার করবেন না, কোনো দিনও না। আচ্ছা, এখন একটা খুব জরুরি প্রশ্ন। এত কিছু তো হলো, কিন্তু আপনি বুঝবেন কি করে যে আপনার ইমেল আইডি বা পাসওয়ার্ড ইতিমধ্যেই কোনো ডেটা ব্রিচে ফাঁস হয়ে গেছে কিনা? এটা জানার কি কোনো সহজ রাস্তা আছে? হ্যাঁ, আছে। এর জন্য একটা খুবই নির্ভরযোগ্য ওয়েবসাইট আছে। নামটা হলো haveibeenpwned.com। এখানে গিয়ে শুধু নিজের ইমেল আইডিটা টাইপ করলেই আপনি দেখতে পাবেন যে আপনার তথ্য কোনো ডেটা ব্রিচে ফাঁস হয়েছে কিনা। আমার মতে নিজের আর প্রিয়জনদের সুরক্ষার জন্য এটা এখনই একবার চেক করে নেওয়া উচিত। শেষ করার আগে একটা কথা বলি, ডিজিটাল সিকিউরিটি মানে কিন্তু একদিনে সবকিছু নিখুঁত করে ফেলা নয়। এর মানে হল সচেতন হওয়া আর সুরক্ষার দিকে প্রথম পদক্ষেপটা নেওয়া। তো আজ এই আলোচনা শোনার পর আপনি নিজের ডিজিটাল জীবনকে সুরক্ষিত করতে কোন প্রথম পদক্ষেপটা নেবেন একটু ভাবুন, আর আজই শুরু করুন।